নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বর্তমানে দেশ জুড়ে ওয়াকফ আইন নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছে, বিশেষ করে ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবিতে পশ্চিমবঙ্গের কিছু জেলায় যে হিংসার আবহ তৈরি হয়েছে, যার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করতে হাইকোর্টের নির্দেশে নামাতে হয়েছে সেনাবাহিনী, সেই ওয়াকফ আইন নিয়ে আজকের আলোচনায় অখিল ভারতীয় ওবিসি মোর্চার প্রাক্তন সম্পাদক ও কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অরবিন্দ কুমারের মতামত। অরবিন্দজি, এই যে ওয়াকফ বিল পাস হলো, তারপরে আমাদের রাজ্যে দেখছি হিংসার একটা আগুন জ্বলছে। এটাকে আপনি আইনের চোখে কিভাবে দেখছেন? দেখুন, শুধু ওয়াকফ বিল যেটা পাস হয়েছে সেটা ইস্যু নয়। আমাদের দেশে দু ধরনের পলিটিশিয়ান আছে। একটা পলিটিশিয়ান, তারা নিজের ক্ষমতার জন্য সব সময় অ্যাপিসমেন্ট করে এসছে। দেশ স্বাধীন হওয়ার আগেও আমরা দেখেছি, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরও শুধু সেকুলার নামে, অন দ্য নেম অফ সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নামে কিন্তু তুষ্টিকরণ, যেটা এই দেশের জন্য প্রথম তো অত্যন্ত ডেঞ্জার। আর এই যে অ্যাপিসমেন্ট করে আজকে দেশের ভেতরে সমাজে আতঙ্কবাদীরা তৈরি হয়ে গেছে। এদের বড়বাড়ন্ত হবে না কেন? যখন মুখ্যমন্ত্রী, উনি একটা রাজ্যের সবারই মুখ্যমন্ত্রী, উনি যখন নিজের ক্ষমতার লোভে ভোটের স্বার্থে ভোট পাওয়ার জন্য উনি অপরাধীদেরকে সমর্থন করছে, মন্ত্রী তার কি কর্তব্য? কি আমার রাজ্য, আমার প্রথম আমি সব থেকে হেডম্যান, আমার স্টেটকে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। উনি ল অ্যান্ড অর্ডার তো মেনটেন করা দূরের কথা, উনি ভোটের অন্ধ জন্য কি বলছেন, ওরা আমাকে ভোট দেয়, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। তার মানে উনি কি বলতে চাইছেন, কি ওরা ভোট দেয়, ওরা যা ইচ্ছে করবে, খুন করুক, লুট করুক, সব আমি কনসিডার করে দেবো। যার ফলে ওদের মন বেড়ে গিয়েছে। চিরকাল এই দিদি এই কাজটা করে গিয়েছে। ওনারই একটা মন্ত্রী বলছে কি আমরা মুসলমান, আমরা এই জেলাতে 70% লোক রয়েছি, 30% হিন্দুদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেব। তো হিন্দুরা তারা কি দোষ করেছে? তারা এই দোষ, এই মুসলমান গুলোকে থাকতে দিয়েছে দেশে, এদেরকে ভালোবাসে, এদের যখন আপদ বিপদ হয় আমরা তাদেরকে পাশে দাঁড়াই, বিপদ থেকে মুক্তি দিই, অসুখ বিসুখ হয় আমাদের হিন্দু ডক্টররা তাদেরকে রোগ থেকে মুক্তি দেয়, কষ্ট থেকে মুক্তি দেয়। আজকে তার প্রতিদান তারা কি করছে? আমাদের মন্দির ভাঙছে, হিন্দুদের মন্দির ভাঙছে, সনাতন ধর্মের গুরুদ্বারা ভাঙছে, তাদের মা বোনকে ভুলভাল বুঝিয়ে তাকে ভোগ করছে। দেশের ভেতরে প্যালেস্টাইনে পতাকা, প্যালেস্টাইন আমার কি কাজ করেছে? ইসরায়েল কোনো দোষ করেনি, ইসরায়েল যা করছে ঠিক করছে। ইসরায়েল আমার বন্ধু, যখন ভারত বিপদে ছিল ইসরায়েল আমাদের পাশে দাঁড়িয়েছে। তো আমার দেশকে কে ভালোবাসে? ইসরায়েল। আমাকে কে ভালোবাসে? ইসরায়েল। তা আমি ইসরায়েলকে সাপোর্ট করব কি আমি প্যালেস্টাইনকে সাপোর্ট করব? এরা কাকে সাপোর্ট করছে? প্যালেস্টাইনকে। কেন? ও মুসলমান, ও অন্যায় করলো, কিন্তু ও যেহেতু মুসলমান, আমি মুসলমান, ও অন্যায় করেছে, ভালো করেছে, আমি ওকে সাপোর্ট করব। অরবিন্দবাবু, আর একটা ব্যাপার, ওয়াকফ
বিল যখন বিল আকারে পাস হলো, মুসলমানরা বলছে তাতে মুসলমানদের ক্ষতি সাধন হবে, কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেছেন, অভয় দিয়েছেন যে এতে মুসলমানদের কোনো ক্ষতি হবে না, উপরন্তু গরিব মুসলমান তারা কিন্তু এর থেকে উপকৃত হবে। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে কিন্তু এই ওয়াকফ সম্পত্তি বেশিরভাগ বেদখল যেটা হয়ে গেছে সেটা মুসলমানরাই ভোগ করছে, এবং উচ্চ পদস্থ তারা সরকারি কর্মচারী হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, তারাই ভোগ করছে। এই ব্যাপারে আপনি কি বলছেন? শুনুন, বিল যেটা পাস হয়েছে একদম সঠিক বিল পাস হয়েছে। আমি ধন্যবাদ দেব সেন্ট্রাল গভর্নমেন্টকে। গভর্নমেন্ট যা বিল পাস করেছে তাদের কল্যাণ জন্য পাস করেছে। আমার বক্তব্য হলো, আজকে ভারতবর্ষে ওয়াকফ বোর্ড থাকবে কেন? থাকা দরকার নেই। যখন দেশ পার্টিশন হয়েছে, জমি নিয়ে তো পার্টিশন হয়েছে কি ভাই এই জমি আমাকে দিতে হবে। অর্ধেক পাঞ্জাব নিয়েছে, বলুচিস্তান নিয়েছে, সিন্ধ নিয়েছে, এদিকে বাংলাকে টুকরো করে অর্ধেক বাংলা নিয়েছে, ঠিক, গ্রেটার বাংলাকে। তো যখন ওয়াকফ মানে কি আছে? জমি। মুসলিম মরে গিয়েছে, জমি দিয়ে গেছে, তো ও যে মুসলমান সে তো এই দেশের নাগরিক, এই দেশেই তো জন্ম নিয়েছে, তো এই দেশেই যখন জমি, ও তো আসমান থেকে আনিনি, তাহলে ও একটা সম্প্রদায়ের জন্য কেন রেখে যাবে? এই জমিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জমি, এই জমিতে সবার ইউজ করবে। ওখানে সব থেকে ভালো হসপিটাল করা হোক, ওখানে স্কুল করা হোক। যারা আমাদের অনেক লোক রাস্তার মধ্যে ঘুমায়, রাস্তার মধ্যে শোয়ে, রাস্তার মধ্যে দোকানদারি করে, তারা হাইজেনিক, তাদের অসুবিধে হচ্ছে, ওখানে সেই রকম দোকান পাট করে দেওয়া